ও সোনা মা, তুমি সেজেছো কেন? কোথায় যাবে? মাসির বাড়ি। কেন? গোপাল ঠাকুর দেখতে যাবো। গোপাল ঠাকুর দেখতে যাবে? কেন? গোপাল কি তোমার ভাই নাকি? না, গোপাল ঠাকুরটা আমার ভাই। তোমার ভাই, এই জন্য আদর করতে যাবে। খুব খুশি হবে তোমার। ঠিক আছে, ঠিক আছে, চলো। চলো দেখা যাও। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, সোনামা কিন্তু সত্যি সত্যি তার মাসি বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে তার মায়ের হাত ধরে রাস্তায়। তো যাওয়ার পথে অনেক রাখি দোকান দেখে তার মনে পড়ে গেল তার মাসির বাড়িতে দুটো গোপাল ভাই আছে, ওদের জন্য রাখি কিনে দিতে হবে। ছোট মেয়ে, কোনো দিনও আমার সোনামা রাখি পূর্ণিমা কী জিনিস জানে না। দোকানে রাখি দেখেই যে তার গোপাল ভাইয়ের জন্য রাখি কিনতে হবে এই কথাটা মাথায় এসছে, ওইটা দেখেই কিন্তু আমরা খুব অবাক হয়ে গেছিলাম। তাই ওকে কিন্তু রাখি আর চকলেট কিনে দিয়েছিলাম। দেখো তার মাসি বাড়িতে চলে এসছে। তার মাসির বাড়ির দাদু যেই তাকে কোলে নিতে যাচ্ছে, যেতে চাইল না। এসেই কিন্তু তার বায়না, প্রথমে সে তার গোপাল ভাইয়ের কাছে যাবে। জুতোটাও পর্যন্ত খুলেছিল না। তো সবাই বলা বলি করতে গিয়ে জুতো খুলে দিয়ে এসে একটু জল খেলো। তো জল খাওয়ার পরেই দেখো তার মাসি যেই শরবত দিতে যাচ্ছে, ও তো শরবত খাবেই না। তার প্রথম কথা হচ্ছে যে তার গোপাল ভাইকে আগে রাখি পরাবে। তো আমাকে কিছু সাজাতে গোছাতেও দেয়নি, প্লেটে নেওয়ার মতো টাইমও দেয়নি। সোনামা কিন্তু তার মাসিকে ডেকে নিয়ে এসেছিল, কিন্তু তার মাসিকে কিছুই করতে দেয়নি। তার মাসিকে ওইখানে দেখো বসিয়ে রেখে লাফিয়ে চলে গেল। যেই তার মাসি বলল দুজন গোপাল ভাইকে একসঙ্গে নিয়ে আয় দিতে, দেখো কি সুন্দর তুলসী পাতাগুলো সরিয়ে তার দুজন গোপাল ভাইকে একসঙ্গে নিয়ে এসে তাদেরকে রাখি পরাতে লেগে গেছিল। একটা কথা কি বলো তো, সোনামা ছোটোবেলা থেকেই ঠাকুরের ভক্ত এতটাই হয়ে গেছে যে যে কোনো ঠাকুর দেখলেই ওর মন যেন উড়ুপুড়ু করে যে ও ঠাকুরকে নিয়েও কলকাতায় চলে আসবে। ওই রাখি পরাতে পরাতে আর চকলেট দিতে দিতে তার মাথায় এসেছিল যে ওই দুই গোপাল ভাইকে সে কিন্তু কলকাতা নিয়ে চলে আসবে। তো যাই হোক, দেখো সোনামা কিন্তু হাতে তো তাদেরকে পরাতে পারেনি, ছোট ছোট হাত, এই জন্য দেখো তাদের গলায় করে পরিয়ে দিচ্ছে মালার মতো করে। আমি আর তার মাসি যেই বললাম যে তুই তো পাচ্ছিস না হাতে পরাতে, আমাদেরকে দে, আমরা হাতে করে পরিয়ে দিব, বলছে না আমি একাই পরিয়ে দিব। যাই হোক, সে যখন পরাতে এসছে আমরা আর জোর করিনি, ও নিজেই পরিয়ে দিয়েছিল গলায় করে। তো আমরা যেই বলা বলি করছিলাম যে হাতে পরাতে পারেনি বকা মেয়ে, তো আমাদের দিকে তাকিয়ে দেখো মিষ্টি করে হেসে দিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো দুজন গোপাল ভাইকে কোলে করে নিয়ে কত হাম্পি খেলো। তারপরে যেই বললাম যে আদর হয়ে গেছে এবার সিংহাসনে রেখে দে বলতে কিন্তু সিংহাসনে রেখে দিল। তারপরেও তার মন সইল না, আবার কোলে করে নিয়ে এলো তার মাসির রুমে। তো মাসির রুমে নিয়ে এসে আবার তাদেরকে আদর করলো আর আমাকে বললো মা ভিডিও বানিয়ে দাও, আমি আদর করছি। তো তারপরে ওকে ওখান থেকে নিয়ে এলাম খাওয়ার জন্য। তো খেতে এসে আবার দেখো গান শুরু হয়ে গেছে, ওর গানটা শোনো একবার। সবাই একসঙ্গে খেতে বসেছিলাম, তো সবাই কথা বলছিলাম, তাই সোনামায়ের গানটা বেশি শোনাতে পারলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে সোনামাকে বললাম ঘুমিয়ে যাবি চল, ঘুমোতে গেল না। দেখো ওর মাসির বাড়ির দিদুন থালা বাসন ধুতে গেছিলো, জোর করে দিদুনকে বললে দুটো ফুল তুলে নিল। তারপরে তো আমার কাছ থেকে অনেক ফুল তুলে দেখো এরকম কানে নিয়ে হাতে নিয়ে খুব আনন্দ করে নিল। তো তারপরে দেখো সোনামা আসার পথে গোপাল ঠাকুরের জন্য যে চকলেট আনতে গিয়ে এইগুলো সে নিজেও নিয়েছিল, ওইগুলো নাকি তার এখন খুব খেতে ইচ্ছা করছে, তাই ওইগুলো আবার দিতে হলো ওকে। তো তারপরেই দেখো সোনামা এসছে বলে তার মাসির বাড়িতে তার জন্য পিঠা বানাতে বসে গেছে। তো তার দিদুন দেখো তাল চটকাচ্ছে, তার মাসি নারকেল কেটে নিল। তো দেখো এখন মাখানো হয়ে গেছে সোনা মায়ের মাসির বাড়ির যে দিদুন। তো দেখো আমরা এটাকে বলি গুলগুলি, তো তালের গুলগুলি বানানো হয়ে যাচ্ছে। তো ওইগুলো এখন খাওয়া হবে না, আমরা বাড়ি চলে যাব। তো বাড়িতে দিয়েছিল। তো সোনামায়ের দিদুন দেখো এখনও পর্যন্ত বানাচ্ছে। তো সোনামায়ের দাদু আবার সোনামায়ের জন্য বাতাবি কিনে নিয়ে এলো, তো ওইগুলোই আমাদেরকে বলছে দেখো। তো তারপরেই আমি যখন সুযোগ পেলাম সোনামায়ের জন্য অনেক রাখি নিয়ে এসেছিলাম, তো বোনকে একটু রাখি পরিয়ে দিয়েছিলাম ওই দিনই, কারণ পরে তো আর বোনের কাছে থাকতে পাবো না। তো বোনকে বললাম দে হাতরা, আমি তোকে রাখিটা পরিয়ে দিই। তো বরমাসাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো এই দেখো এইটুকু ভিডিওই করে দিয়েছিল। তো বলছি যে আর করতে হবে না করতে হবে না।
তো তবুও আমাদের মুখটাও একটু ভালো করে দেখিয়ে দিয়েছিল। তারপরে দেখো আমরা যে মিষ্টিগুলো নিয়ে গেছিলাম, তো সোনামায়ের মাসি আমাদেরকে ওইগুলো খেতে দিয়েছিল আমরা বাড়ি চলে যাব বলে। তারপর সোনামা তার মাসির জন্য এই চকলেটটা নিয়ে এসেছিল, প্রথমে দেয়নি, এখন যাওয়ার সময় বলতে দিতে গিয়ে কিন্তু দেখো তার মাসিকে একটু খেতে দিয়ে সে পুরোটাই নিয়ে নিল। তারপরে তার দিদুনও এসেছিলো, তার দিদুন বলল আমাকে একটু দে, তার দিদুনকে দিলই না। তো তারপরেই দেখো আমরা চলে এসেছি রাস্তায়। তো আসার পথে সোনামা আবার অনেক রাখি কিনলো। তারপরেই দেখো আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। তো মাসির বাড়িতে যাওয়ার সময় আর মাসি বাড়িতে গিয়ে সোনামায়ের কিছু ভালো ভালো ফটো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সোনামায়ের এই ভিডিওটা কিন্তু ছিল রাখি পূর্ণিমার 1 সপ্তাহর আগের ভিডিও। তো রাখি পূর্ণিমার দিনের যে স্পেশাল ভিডিওটা, ওই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুব জলদি। আর এইভাবে আমার সোনামাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমরা ভরিয়ে দাও। ভালোবাসা পেলেই কিন্তু সোনামা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে পোস্ট করতে পারবে। তো যাই হোক, সোনামা এইভাবে সাজা দেখে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর আমার সোনামাকে তোমাদের কেমন লাগে সেটাও জানিও কিন্তু। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।